ঠিক আছে ভাই, ভিডিও বানাচ্ছিলাম, অনেকক্ষণ ইয়ে হয়ে গেল, বেরোই। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, ভিডিও অন করে আবার ভাইরাল হবি। গালাগাল দিচ্ছিস এই বয়সে? হ্যালো গাইস, দেখতে পাচ্ছ তোমরা এই যে ইউটিউব চ্যানেল, পাইপ ঢুকাচ্ছে, পাইপের কল রং পছন্দ না, আবার বের করে দিচ্ছে। পাইপ ভালো না, আবার ঢুকা দিচ্ছে, আবার বের করে দিচ্ছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা ভাই এই যে দেখতে পাচ্ছ আমাদের এলাকার মধ্যেই হচ্ছে, মানে আমি শুধু টেস্টটা করছি। এই যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে এসেছি। আগে ভাই আমাদের এইটুকুটা কভার হতো, এবার হবে পুরোটা। দেখতে পাচ্ছ ভাই, পুরোটা কভার হচ্ছে, আর সাইড দিয়ে একটু গোল গোল দেখাবে। এটাকে বলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ওর জন্য গোল গোল দেখাচ্ছে। ঠিক আছে, যাই হোক, ক্যামেরা কোয়ালিটি এখন ডাউন দিচ্ছে, কারণ হলো তোমার রোদ নেই আর শীতকাল ওয়েদার। আজকে 25শে ডিসেম্বর, কালকে আমার বার্থডে ছিল 24শে ডিসেম্বর। যাই হোক, আজকে ভাই মানে আলাদাই একটা লুক লাগছে ভাই, পুরো মিটার হয়তো আসছে ভিডিওতে, যেটা মনে হচ্ছে। তো তার সাথে সাথে ভিডিওটা দেখতে থাকো ভাই। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লেগিয়েছি, কি মজা। তো ভাই ভিডিওটা দেখতে থাকো ভাই। এর দাম আমার পড়েছে অ্যামাজনে 328 টাকা, আর ফ্লিপকার্টে দেখাচ্ছিল 700-800 টাকা। ওর থেকে ভাই ফ্লিপকার্টে অনেক ধরনের মাল আছে, মানে অনেক ধরনের জিনিস আছে, সেটা কম দামেও দেখায়, মাঝে মাঝে বেশি দামেও দেখায়। ক্রাফোবিলের একটা এক্সস্ট অর্ডার দিয়েছিলাম, তো ওটা ফ্লিপকার্টে দেখাচ্ছে 1500 টাকার মধ্যে আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর একটা দেখলাম অ্যামাজনে দেখাচ্ছে 1000 এরকম দেখাচ্ছে, একই সেম মাল। ঠিক আছে, কোম্পানিও এক, ব্র্যান্ডও এক, সবই সেম, কিন্তু দামটা একটু ফারাক আছে। ওই দামটা একটু বেশি দেখাচ্ছিল, সে কারণে আমি ফ্লিপকার্টের থেকেই অর্ডার দিয়ে দিলাম এক্সস্ট, আর হচ্ছে লেন্সটাই অর্ডার দিলাম ওয়াইড অ্যাঙ্গেল। ভাই ক্যামেরা কোয়ালিটি, ভিউটা কেমন দিচ্ছে একটু জানাবে ভাই কমেন্টে, তো দেখি কীরকম ভিউ দেয়। ঠিক আছে গাইজ, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর একটুখানি ক্যামেরাটা উঁচু করার দরকার আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, তোমরা দেখতে পারলেই হলো ভাই, আমাদের তো কোনো যায় আসে না, আমরা তো সোজা দেখি হেলমেটে। ক্যামেরা তো মেন। অনেক দিন পর ভাই ভিডিওটা আবার বানাচ্ছি, কন্টিনিউ করছি। ব্লগটা দিচ্ছি না ইউটিউবে, ওর জন্য ইউটিউবে একটু ডাউন হয়ে যাচ্ছে ভিউজ, ওর কারণে একটু আপ করতে হবে। সেজন্যই এখন নিয়ে বেরোলাম, একটু দেখা যাক, চেকও হয়ে যাবে, তার সাথে সাথে একটা ভিডিও হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তো এখন যাচ্ছি ভাই পেট্রোল পাম্পে, পেট্রোল ভরবো 130 টাকার। গরিব মানুষ, কিছু করার নেই, 130 টাকারই তেল ভরি। অ্যান্টক সামনে আর একটা, ওটা BS6 না, BS6 না, সরি BS4। BS6 তো ভাই আমার গাড়িটার নাম দেখেছো ভাই, বেতাল আমার গাড়িটার নাম। আর যারা যারা ভাই হাবড়ায় থাকো, যদি দেখা করার ইচ্ছা থাকে ভাই চলে আসো, কোনো ব্যাপার না। শুধু একটা মেসেজ করে দেবে, কমেন্ট করে দেবে একটু ইউটিউবে কি দেখা করতে চাই, সে আন্দাজে আমি একটা বলবো কোথায় দেখা করতে হবে, একটু বলবে সবাই, আমি চলে যাবো। ঠিক আছে, আমি চলে যাবো সেই জায়গায়, হাবড়ার মধ্যে। আমি থাকি হাবড়ায়, সব জায়গা এখন জ্যাম, বিকাল ওয়েদার। আমার সাথে একটা বন্ধু আসতো, তা ওই বন্ধুটা আসলো না, ওটা কিছু কাজ চলে এসেছিলো, তার মধ্যে আমি আর ডাকিনি, ব্যস্ত যখন থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। মেন রোডে গিয়ে পেট্রোল ভরতে হবেই ভাই। মেন রোডে জ্যাম কেন? গেট পড়েছে, গেট উঠলো সবে। যাই হোক, আমরা পৌঁছে যাচ্ছি পেট্রোল পাম্পের খুব কাছাকাছি। ভাই গানটা সুন্দর ছিল, গানটা। তো ভাই আবার রাইডটা কন্টিনিউ করি, অনেক ঝামেলা হয়ে গেল। টাকা গুছাও, টাকা দাও, টাকা গুছাও, টাকা দাও। ভাই এখন যাব নাংলার দিকে, চলো। ভাই আমি একটা জিনিস লক্ষ্য করেছি গাইজ, যখন কোনো জিনিস দেখা যায়, মানে সিনটা রেকর্ড করার মতো জিনিস হয়, তখন আমার কাছে ক্যামেরা থাকে না। ঠিক আছে,
আর যখন কিছুই মানে রিয়াকশন পাই না তখন অল সময় ক্যামেরা থাকে, আর যখন পাই তখন ভাই ক্যামেরা থাকেই না আমার কাছে। কি করা যায় ভাই এতে? তখন ভাবি ভাই কি করব, যা হয়ে গেছে। এই রিয়াকশন যদি পেতাম ক্যামেরার সামনে, ওই ভেবেই চালাই গাইস, আর কি করব। এখন ভিডিওটা এখানে এন্ড করি, তারপর আবার কৈপুকুর রোডে ওখানে ভিডিওটা চালু করবো, ঠিক আছে গাইস? তো এখানে একটু ভিড় আছে, তো ক্যামেরা একটু অসুবিধা হবে, সে কারণে আমি ওখানে গিয়ে অন করে দিচ্ছি। তো ভাই চলে এসেছি কৈপুকুর রোড, এই সেই কৈপুকুর রোড। এখান থেকেই আমি চালাই জোরে, এখানে বেশি অ্যাক্সিডেন্ট হয়। চলো ভাই টানা যাক। আরে টোটো কাকা, এই টোটোদের জন্যই তো অ্যাক্সিডেন্টটা হয় ভাই। এই আমি তো কয়দিন আগে টোটোর জন্য অ্যাক্সিডেন্ট করলাম। এ দেখো, ও চাপাবে না ওইদিকে, কত জায়গা রয়েছে ওদিকে চাপাবে না। কিছু বললাম না, কি আর বলবো। সরকারের ভাই একটা জিনিস বুঝি না ভাই আমি, দেখো এখানে কি অবস্থা। একবার ভাই রাস্তা বানায়, আবার রাস্তা ভাঙে, আবার রাস্তা বানায়, আবার রাস্তা ভাঙে। কি পাইপ ঢুকাচ্ছে, পাইপের রং পছন্দ না, আবার বের করে দিচ্ছে। পাইপ ভালো না, আবার ঢুকা দিচ্ছে, আবার বের করে দিচ্ছে। সামনে লরি মানে লরি হয়ে যাচ্ছিল। ভাই সামনে কত দিদা, কত লোক বসে আছে দেখো। ভাই 4 চাকা ওভারটেক করছি, বহুত বড় ব্যাপার। তা দেবো, টোটো তো চলতে চায় না, আমি যেটা জানি। এরা যা চালায় কে দেখে। ওরে কি কষ্ট হচ্ছে ভাই সাইকেল চালাতে এদের। ও টানছিল ভাই। গিয়ে দেখো হায়াবুসা যাচ্ছে সামনে আমার। হায়াবুসা কাকাটা পিক আপ মারো তো। কাকা দেখি স্লো করে দিচ্ছে। হ্যাঁ দেখো এই পলিউশনটা দেখো কীরকম পলিউশন দিচ্ছে। ঠিক আছে গাইস, টাটা বাই বাই। ঠিক আছে কাকা, আসি। ও ভাই বুলেট সারা জায়গা বুলেট। দেখো ভাই কালওয়ান টক, ব্ল্যাক অ্যান্ড টক। देखो भाई थार আসছে সামনে দিয়ে 3 চাকার থার। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। চলে গেল থার আমাদের পাশ থেকে। শালা থার না তো কি ভাই, গর্ত মত ভাঙিয়ে চুটে ঢুকায়। আজকে ভাই সেরকম লোক দেখছি না কেন এখানে? আগে তো ভিড় থাকতো এখানে, এখন তো ভিড়ও দেখছি না। ও ভেঙে গেল রে গাড়ি। এখনকার ছেলেবেলে কিরকম ভাই, যারা পারে না মানে কিক স্টার্ট দিতে পারে না বুলেটের, সে আসে বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সেলফ দিয়ে ভাই বুলেটটা পুরো বদনাম করে দিল। সেলফ দিয়ে কিক ছিল, ওটাই ভালো ছিল ভাই। কিক দিয়ে স্টার্ট করাটা খুব বেটার ছিল। একটু জোরে টানি ভাই।
ভাই এই জায়গায় একটু দাঁড়াই পড়ি, আর কি করবো ভাই, সারাদিন গাড়ি চালাতে চালাতে হয় না। তো আমার সাথে আছে রিজু। হ্যাঁ ও ভাই কি বলবো ভাই, এত স্লো রাইড করলাম আজকে। ও উঠে গেছে, সেই লাগে নাকি গাড়ি? হ্যাঁ কী পছন্দ তোর, কি গাড়ি পছন্দ? আমার পেছনেই ছিল গাইছে আর তখন। কী গাড়ি পছন্দ? M50? অ্যান্টক তো ভাই ভালো লাগে সে তো জানি, কিন্তু গাড়ির মধ্যে বাইক M50 এত ভালো লাগে কেন? বুলেট ভালো লাগে না? যাই হোক, ওর বুলেট ভালো লাগে না, আমার তো ভাই যার যেটা নিয়ে অভ্যাস, ঘোরা নিয়ে অভ্যাস। আমরা এখন বেরোই, নাংলা আমাদের ঘোরা কমপ্লিট। তো এখান থেকে আমরা বেরোবো, বাজারটা অফ, তাতে ইয়েটা না আসে, বাইরের হাওয়াটা বেশি না আসে। তো এখান থেকে আমরা বেরোই যাই। সামনে ভাই চলে এসছে কটা সাবস্ক্রাইবার। ভিডিও অন কর, আবার ভাইরাল হবি। গালাগালি দে। গালাগাল দিচ্ছিস এই বয়সে? হ্যালো গাইস, দেখতে পাচ্ছ তোমরা এই যে ইউটিউব চ্যানেল, এই যে দাও ভাই, ফালতু ফালতু এরা কি সিন ক্রিয়েট করে দিচ্ছিল এতক্ষণ, গ্যাস জ্বালাম বসে বসে। ভাই ব্লার হয়ে যাচ্ছে পুরো। তো এখানে আস্তে আস্তেই চালাই, ঠিক আছে, অনেক বাম্পার আছে এখানে। এখানে 4 কিলোমিটার হয়ে গেল কেন? কত ছিল? ছিল তো বাড়া 200-250 এরকম ছিল। এই সময় একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। ভালো আছিস ভাই? হ্যান্ডশেক করে আয়। ভালো আছিস? হ্যাঁ আমাদের বাড়ি রাজবাড়ির দিকেই। সামনে আয়, ভিডিওতে আয়, তোরা পেছনে কেন? তোরাই তো সাপোর্ট করবি। ভিডিও ভালো লাগছে? কার সাথে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ভিডিও আছে রেসের। এবার এবার কমেন্টে তোরা বলবি কোন গাড়ির সাথে করবো, তাহলে আমি আরও চেষ্টা করবো ওই গাড়ির সাথে করার। ঠিক আছে ভাই, ভিডিও বানাচ্ছিলাম, অনেকক্ষণ ইয়ে হয়ে গেল, বেরোই। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, ভাই এই যে ভাই এগুলো হচ্ছে সাপোর্ট, ঠিক আছে? এরা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার, সাপোর্ট করে ভাই আমাদের, অনেক ভিডিওতে লাইক কমেন্ট করে, ঠিক আছে? এই থাকলে ভাই আর কি লাগে। আহা আহা